হ্যালো বন্ধুরা, গীতা টারক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে টপিক থাকছে যে যেদিন থেকে তিনি বুঝতে পেরেছেন যে পূর্বজন্মের সাথী আপনি, সেই দিন থেকে আপনার জন্যই তিনি অপেক্ষায় আছেন। এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। এবার কিন্তু উনি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। তো দেখবো বন্ধুরা কি আসছে। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, এটা কিন্তু মনে রাখবেন, যার সাথে মিলবে যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর যখনই কোনো সিদ্ধান্ত নেবেন, বিয়ে কিংবা রিলেশন, অবশ্যই পার্সোনাল রিডিং করিয়ে নেবেন, নিয়ে তাহলে জীবনে সাকসেস হবেন এবং ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। সেটা সবসময় চাই বলে সবসময় প্রত্যেক ভিডিওতে আপনাদের বলে থাকি, আজও বলছি। তো যাই হোক, আর আপনারা একটা কথা বলার, যেটা আমি আগামী মাস থেকে ক্লাস শুরু করছি। যদি কেউ ট্যারট শিখতে ইচ্ছুক থাকেন, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন। ওখান থেকেই আমি আপনার সাথে কথা বলে নেব, বা ফোন নাম্বার সমস্ত সেভ করে রাখবো। কারণ আমি 2-4 জনকে নিয়ে করতে চাইছি না, একবারে একটু বেশি জন হলে আমার সুবিধা হয়। কারণ আমি তো একা সব দিকে সামলাতে হয়, আর একটা ট্যারট শেখানো মানে 2-2.5 মাস লেগে যায় তো ক্লাস করাতে। সেই জন্য যারা অনেকেই আমাকে বলেছেন যে আমার কাছ থেকে শিখতে চান, তো আপনারা যদি শিখতে চান তাহলে খুব তাড়াতাড়ি আপনারা চেষ্টা করুন আমার সাথে যোগাযোগ করার। কারণ দেখুন, আমাকেও তো একটা ডেট ফিক্সড করতে হবে না। আমি ডেটটা এখনো ফিক্সড করিনি। আমি আগামী মাসে ইচ্ছা আছে ফিক্সড করব ডেটটা, আপনাদের মানে সহযোগিতার জন্য, যাতে আপনাদের সুবিধাটাও আমাকে দেখতে হবে। সেই দেখে সেই মতো আমি শুরুটা করব। আর আপনারা কতজন আসছেন তার উপরেও একটা ব্যাপার আছে। তো যাই হোক, স্টলমেন্টের একটা ব্যবস্থা আছে, চিন্তা নেই, সেটাও আমি যতটা পারি হেল্প করব। তো আমি এখন টপিকে যাই। টপিকটা শুনে নিয়েছেন যে যেদিন থেকে তিনি বুঝতে পেরেছেন যে আপনি তার পাস্ট লাইফে সাথী ছিলেন, সেটা স্বামী হতে পারেন, স্ত্রী হতে পারেন, যে কেউ হতে পারেন। তো তখন থেকেই উনি কিন্তু, সেদিন থেকেই ওনার মনের মধ্যে কিন্তু চলছে আপনাকে নিয়ে একটা চিন্তা ভাবনা বলুন, বা বুঝতে পেরেছেন আপনি সেই দিন থেকে আপনার জন্যই অপেক্ষায় তিনি আছেন। এবং বড় সিদ্ধান্ত কিন্তু উনি নিতে চলেছেন। কিন্তু কেন? আমার ব্যাপারটা হচ্ছে, আমরা দেখব কেন তিনি আগে বোঝেননি, বা কেন ওনার মনে হচ্ছে, এগুলো সব দেখতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিভাইন। দেখুন, সবার কথা তো মনে রাখা সম্ভব না। অনেকেই বলেছেন যে তখন আমি না করেছিলাম যে শেখাবো না এক্ষুনি, কিন্তু অনেকে দেখছি প্রচুর মানুষ আমাকে বলছেন। তো যাই হোক, আমি সেই জন্য সিদ্ধান্তটা নিয়েছি। তো আপনারা যারা শিখতে চাইবেন, নিশ্চয়ই এগিয়ে আসুন। তাহলে কিন্তু আমি দিনটা ফিক্সড করতে পারি, ডেটটা ফিক্সড করতে পারি, যে কবে থেকে ক্লাসটা শুরু করব। আমি আগস্টে শুরু করব, এটাই ইচ্ছা আছে। তো আপনারা যারা শিখবেন মনে করছেন, ইচ্ছা রয়েছে, তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমি বলেছিলাম ভিডিওর প্রথম বা শেষে আমি বলে দেব, তখন আপনারা যোগাযোগ করবেন। তো আমি এখন আপনাদেরকে জানাচ্ছি, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যারা শিখতে চাইছেন। তো এখানে এসছে পেজ অফ কাপস, 9 অফ পেন্টাকেলস, 10 অফ কাপস, 7 অফ পেন্টাকেল, 2 অফ সোর্ডস, 8 অফ সোর্ডস। আচ্ছা,
এটা আপনার আপনারা নো কন্টাক্টে থাকুন বা কন্টাক্টে থাকুন, যে পরিস্থিতির মধ্যেই আপনারা থাকুন না কেন, এখানে যেটা দেখা যায় মূল কার্ড এসছে, 3টে নেগেটিভ কার্ড চলে এসছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আবার নিউ বিগিনিং এর কার্ড এসছে। এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার ফ্যামিলির জন্য উনি পিছিয়ে গেছিলেন, তিনি পিছিয়ে গেছিলেন ফ্যামিলির জন্য। তিনি আপনার ভালোবাসার কদর বা মূল্য দিতে পারেননি। তার জন্য আজকে কিন্তু উনি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন। উনি কিন্তু নিজেকে এখন ভীষণ ওনার উপায় নেই, ফ্যামিলির কথা মেনে চলা ছাড়া তার উপায় ছিল না, এটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। কারণ অর্থনৈতিকভাবে উনি কিছু হয়তো কম ছিলেন, কিন্তু সেই জায়গাটা এখন 9 অফ পেন্টাকেল এসছে এবং 7 অফ পেন্টাকেল এসছে। এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু এখন অর্থনৈতিকভাবে একটা ভালো পজিশনে পৌঁছে গেছেন, বা বিজনেস করুন বা যাই করুন না কেন উনি উনি একটা ভালো পজিশনে রয়েছেন। এখন উনি চিন্তা করছেন আপনার কথা। উনি হয়তো হার্ট চক্রা ব্লক থাকতে পারে, রুট চক্রা ব্লক থাকতে পারে, অনেকেরই থাকে। সেইভাবে হয়তো গুরুত্ব দেননি আপনাকে, সেইভাবে বুঝতে চেষ্টা করেননি সম্পর্কটা কিসের। উনি ভেবেছেন যেমন সাদামাটা সবার জীবনে আসে সেরকমই আপনি এসছেন, যেটা হয় আর কি। তো এখানে দেখা যাচ্ছে উনি এখন কিন্তু প্রচন্ড একটা নিজেকে ডিপ্রেশনের মধ্যে রেখেছেন। ডিপ্রেশন মানে এত চিন্তা করছেন কি করবেন, কিভাবে আপনাকে বোঝাবেন কথাগুলো, যে ফ্যামিলি কথা তো মেনে, যার যার ফ্যামিলি তার তার কাছে বড়, তার ফ্যামিলির কথা মেনে তো তাকে চলতে হবে। তো এবার আপনাকে হয়তো বাড়ি থেকে মেনে নিতেন না, সেই জন্য হয়তো উনি পারেননি আপনাকে কিছু বলতে বা আশার আলো দেখাতে, বা সেই সাহসটাও হয়তো তার ছিল না। কারণ দেখুন, অর্থনৈতিক যদি কোনো দুর্বল থাকে, কোনো পুরুষ বা মহিলা যেই হন না কেন, যদি অর্থনৈতিক দুর্বল থাকে তখন কিন্তু মনের দিক দিয়ে অনেকটা ভেঙে যান তিনি, কোনো সাহস তার কাজ করে না। কারণ সে মনে করেন যে আমি আসল জায়গাটা যদি আমার মজবুত হয় তবেই তো আমি না লড়তে পারবো বা আমি একটা সিদ্ধান্ত নিতে পারবো। কিন্তু উনি সেই জায়গাটা ভীষণ পরিমাণে দুর্বল ছিলেন। এখানে পেজ অফ কাপস ইমোশনাল ছিল, কিন্তু ইমোশনাল থাকলেও উনি এতটা গভীরভাবে ভাবেননি, গভীরভাবে ভাবেননি। আর উনি ফ্যামিলির দিকে তাকিয়ে উনি আপনার ভালোবাসাটাকে থেকে উনি মানে আপনার পিছিয়ে গেছেন। উনি বুঝেও না বোঝার মতো ভাবেই উনি ছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে উনি কিছু একটা ওনার মাথার মধ্যে চলছে, যে জায়গাটা দেখা যাচ্ছে যে ওনাকে ইউনিভার্স হয়তো কিছু গাইড দিচ্ছেন, কিছু ইনফরমেশন দিচ্ছেন, যে সেন্স হচ্ছে ওনার যে পরিস্থিতি ধরুন এখন হয়তো চেঞ্জ হয়েছে, যে জায়গাটায় উনি ছিলেন সেই জায়গা থেকে বেরিয়েছেন, এখন সেই প্রবলেমটা থেকে উনি বেরোতে পেরেছেন। এখন উনি মনে করছেন যে এখন তো আমি ডিসিশন নিতে পারি, সেই ক্ষমতা আমার হয়েছে। এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে উনি অনেকটা হাই মানে স্টেবল হয়েছে। কারণ যে অর্থনৈতিকভাবে স্টেবল হলে কি হয়, ফেভারটা তার দিকেই চলবে, উনি যেটা সিদ্ধান্ত নেবেন তখন ফ্যামিলির দিক দিয়েও কিন্তু প্রবলেম বেশি করতে পারবে না। আর ফ্যামিলিটাকে কিন্তু আপনাকে মেনে নিতে বলবেন, যে ফ্যামিলির অনেক রকম হয়তো নিয়ম শৃঙ্খলা থাকে, এক একটা নিয়ম থাকে, এক একটা পরিবারের নিয়ম থাকে। সেই নিয়মগুলো যদি আপনি যদি এই ব্যক্তির সাথে আপনি থাকতে চান তাহলে কিন্তু একটা জায়গা আপনাকে কিন্তু মেনে নিতে হবে। এই ফ্যামিলির রীতি নীতি নিয়ম এইভাবে কিন্তু আপনাকে মেনে নিতে হবে। সেটা যদি পারেন তাহলে এগোবেন, আপনার সিচুয়েশন আপনি ভালো রকম বুঝবেন। আপনাকে কিন্তু আপনার পার্টনার সেগুলো বলতে চাইছেন, সেগুলো বোঝাতে চাইছেন, কিন্তু সেই জায়গাটা যদি মনে করেন যে আপনার পার্টনার আপনার কাছে অন্যায় দাবি করছেন, তাহলে মেনে নেবেন না, পিছিয়ে যান আপনি। দেখুন, এখানে উনি বললেই আপনি মেনে নেবেন তার কোনো মানে নেই। সিদ্ধান্তটা আপনার, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার আছে, সেটা আপনার ব্যাপার, আপনি বুঝবেন, লাইফটা আপনার। তো এখানে বোঝার ব্যাপার আছে। এখানে উনি চিন্তা করছেন ফ্যামিলির জন্য, হয়তো পিছিয়ে গেছেন, হয়তো আপনি আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন,
এবার যদি উনি যদি দেখে, আপনি যদি দেখেন যে উনি আহ, একটা খারাপ পথে রয়েছে বা থার্ড পার্টির সাথে যুক্ত রয়েছে বা উনি খারাপ মানুষ, তাহলে কেন আপনি যাবেন? তাহলে সেখানে আপনার যাওয়ার কোনো প্রশ্নই নেই। সে তিনি যাই বোঝান না কেন আপনাকে, ফ্যামিলির কথা বলুন বা থার্ড পার্টির গল্প করুন বা পাস্টের কোনো গল্প করুন, আপনি যাবেন না। আপনার ভালো না লাগলে আপনি যাবেন না। কিন্তু উনি বলবেন আপনাকে সবটা, সবটাই বুঝিয়ে বলবেন। কারণ এখানে দেখাচ্ছে উনি ফ্যামিলির জন্য কিন্তু উনি ছেড়ে চলে গেছিলেন আপনাকে। আপনার সাথে নো কন্টাক্ট হয়ে গেছিল, এখন নো কন্টাক্টে থাকুন বা না থাকুন, এই সিচুয়েশনটা কিন্তু উনি চিন্তা করছেন। উনি কিন্তু বুঝতে পারছেন যে আপনার উপযুক্ত তিনি নয়। উনি মনে করছেন ওনার থেকে আপনি অনেক বেশি কিন্তু ব্যালেন্স, যোগ্য, সব দিক দিয়ে, সব দিক দিয়ে কোয়ালিফিকেশন, মানে হয়তো লেখাপড়ার কোয়ালিফিকেশনের কথা আমি বলছি না, মানুষ হিসেবে, বুদ্ধি হিসেবে, আপনার ব্যবহার, আপনার কথা, এই জায়গাটা, আপনার সততা, হুম, এই জিনিসটা কিন্তু উনি মনে করেন যে অনেক বেটার আপনার থেকে। মানে আপনার থেকে, ওনার থেকে, আপনার পার্টনারের থেকে আপনি যে অনেক বেটার, এটা কিন্তু উনি বুঝতে পেরেছেন। বুঝতে পেরে উনি সরে গেছিলেন। এবং ফ্যামিলির তো একটা ব্যাপার রয়েছে। এখানে দেখছেন এখন দা সান কার্ড এসছে। উনি কিন্তু সবটাই জানেন যে আপনি তার থেকে অনেক বেটার। আপনি সেটা লেখাপড়ার দিকে আমি তুলনা কাউকে করব না, অর্থনৈতিক দিক দিয়েও আমি তুলনা করব না। কারণ দেখুন উনি যে ভুল করেছেন উনি কিন্তু জানেন, তার জন্য কিন্তু এখানে উনি প্রচন্ড রিগ্রেট ফিল করছেন। উম, সেটা কিন্তু উনি বুঝতে পারছেন, অনুভব করতে পারছেন যে আমি ওনার সাথে সেইভাবে ঠিকঠাক ব্যবহারটা আমি করিনি। এটা কিন্তু উনি বুঝতে পারছেন যে আমি সঠিক ব্যবহার করিনি তার সাথে। সেটা কিন্তু তার জন্য উনি ডিপ্রেশনে রয়েছেন। এবং উনি মনে করছেন এখন যে যদি ধরুন যে রিগ্রেটটা ফিল করছেন যে আমি যদি উম, এটা ওনাকে বোঝাতে পারতাম বা সেই জায়গাটা যদি আবার ফিরে পেতাম তাহলে খুব ভালো হতো। এই জায়গাটা অনেক চিন্তা ভাবনা করছেন উনি। দেখুন ওনার মধ্যে কি চলছে। ওনার হাত পা বাঁধা ছিল, ওনার কিছু করার ক্ষমতা ছিল না। তবে উনি এটা আশা রাখেন, এটা আশা করেন যে যা হয়েছে আপনাকে বোঝাবেন যে যেটা হয়েছে সেটা ভুলে যান, এবং আবার নতুন করে শুরু করি, এটাই কিন্তু বলবেন উনি। এটা চিন্তা ভাবনা করছেন, আপনার সাথে কথা বলবেন। এবং আপনাকে ভুলতে পারছেন না। উনি মনে করছেন এটা একটা পাস্ট লাইফের সম্পর্ক। এবং ওনার যে ভুল সেটা উনি স্বীকার করবেন, ঠিক করে নিতে চাইছেন, সেই ভুল আর করতে চাইছেন না। হ্যাঁ, উনি এই জায়গাটা নিউ বিগিনিং চাইছেন। এখানে এসছে এস অফ ওয়ান্স। এখানে যে কোনো ব্যাপারেই দেখুন একটা অপরচুনিটি আসছে, নিউ বিগিনিং হচ্ছে। যে ডালটা, গাছের ডালটা শুকিয়ে গেছিল, কাটা ডাল শুকিয়ে গেছিল, সেই গাছটা দেখুন পাতা বেরিয়েছে। তার মানে আপনাদের যে সম্পর্কটা একেবারে শেষ হয়ে গেছিল, সেই সম্পর্কটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে বা উনি ঠিক করতে চাইছেন। উনি কি ঠিক করতে চাইছেন? উনি আপনাকে বোঝাতে চাইছেন যে উনি কি কি প্রবলেমের মধ্যে ছিলেন এবং উনি এতটা বুঝতে পারেননি আপনাকে, আপনার ভালোবাসাটা হয়তো এতটা অনুভব করতে পারেননি, বা আপনার সাথে যে পাস্ট লাইফের একটা সম্পর্ক রয়েছে সেটাও হয়তো উনি বুঝতে পারেননি। তার জন্য না সেই রিলেশনটা, আপনার সাথে যে একটা রিলেশন আপনার নষ্ট হয়ে গেছে, সেই রিলেশনটা উনি আবার কিন্তু রিপেয়ার করতে চান এবং নতুন করে আবার শুরু করতে চান। কারণ উনি এখন রিগ্রেট ফিল করছেন, উনি রাতে ঘুমাচ্ছেন না, উনি কষ্ট পাচ্ছেন। উনি মনে করছেন যে আপনি অনেক উপযুক্ত বেশি তার থেকে। তার যা আম, উনি যে টাইপের মানুষ, হয়তো তার থেকে আপনি তার অনেক ঊর্ধ্বে, অনেক উপরে আছেন। কিন্তু তবুও পাস্ট লাইফের একটা সম্পর্ক ওনার মনে হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে একটা পাস্ট লাইফ সম্পর্ক উনি চিন্তা করছেন। তার জন্যই কিন্তু উনি রিগ্রেট ফিল করছেন আর ভাবছেন যে এই ভালোবাসাটাকে আমি আঘাত দিয়ে ভুল করেছি বা আমার কোনো পরিস্থিতি ছিল না যে এগিয়ে যাওয়ার মতো, তার জন্যই উনি খারাপ ব্যবহারটা কিন্তু আপনার সাথে
করেছিলেন। এখানে উনি এবার চাইবেন যেগুলো ভুল বোঝাবুঝি যে জায়গাটা আপনাদের হয়ে গেছে, সেই জায়গাটা কিন্তু উনি চাইছেন আপনি কষ্ট পেয়েছেন যে জিনিস কথাগুলোতে, যে ব্যবহারে আপনি কথা মানে আঘাতটা পেয়েছেন, সেই জিনিসগুলো উনি কিন্তু এখন সলভ করতে চাইছেন, সেগুলো সব ঠিক করে নিতে চাইছেন সত্যিকারে। কারণ উনি কিভাবে করবেন সেটাকে নিয়ে কিন্তু আপনার সাথে কথা বলবেন। উনি কিন্তু আধ্যাত্মিকতা পথেও রয়েছেন। উনি যার কারণে কিন্তু এটা একটা পাস্ট লাইফ সম্পর্ক মনে করছেন, এবং উনি কিছু ওনাকে ইঙ্গিত দিচ্ছেন ইউনিভার্স, কারণ যেহেতু উনি আধ্যাত্মিকতা পথে আছেন, উনি সেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন। এবং দেখুন, আপনার অনেকটা সময় ধরুন নষ্ট করেছেন উনি, বা আপনি নষ্ট হয়েছে আপনার জীবন থেকে, বা আপনি কিন্তু অন্য কারোর কাছে যাননি, বা আপনি তার অপেক্ষাতেই ছিলেন, এবং উনি মনে করছেন যে আপনার অনেকটা সময় তিনি নষ্ট করে দিয়েছেন। আপনি যে ভালোবেসেছেন, যে কষ্ট পেয়েছেন, যে আঘাত পেয়েছেন, সেই জায়গাটা থেকে উনি কিন্তু কিভাবে আপনাকে ভালো বলে বুঝিয়ে ফিলটা করাবেন, কোন কথা বললে আপনি ঠিক বুঝবেন, বিশ্বাস করবেন, এগুলো কিন্তু উনি চাইছেন। কারণ উনি 10 অফ পেন্টাকেলের জায়গায় রয়েছেন। অর্থনৈতিকভাবে কিন্তু উনি খুব স্টেবল জায়গায় এখন পৌঁছে গেছেন, যার জন্য উনি দেখছেন যে আপনার সাথে যখনই থাকতেন তখনই উনি ভীষণ হ্যাপিনেস ফিল করতেন, ভীষণ খুশি থাকতেন, আনন্দে থাকতেন, এবং একটা বাচ্চাদের মতো বিহেভিয়ার আপনার সাথে করতেন। বা একটা দেখা যাচ্ছে এখানে উনি একটা নতুন করে শুরু করতে চাইছেন, যে মুহূর্ত একটা সিদ্ধান্ত নিতেই হবে, উনি কিন্তু ভাবছেন যে এখানে উনি আর কিন্তু দেরি করতে চাইছেন না। উনি চাইছেন যে আর কত সময় চাইবো একটা মানুষের থেকে, বা একটা সময় মানুষের কাছ থেকে কতদিন ওয়েটিং এ রাখবো, এগুলো কিন্তু উনি ভাবছেন, ওগুলো চিন্তা করছেন। তো একটা দিক ওনাকে সাইড করতে হবে। উনি কিন্তু বুঝতে পেরেছেন যে এই পাস্ট লাইফের সম্পর্ক একটা, উনি কিন্তু মনে করছেন যে এই সম্পর্কের জন্য কিছু একটা সিদ্ধান্ত কিন্তু নিতে চাইছেন। কার্ডটা দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। উনি কিন্তু ভীষণ দ্রুত গতিতে সিদ্ধান্ত নিতে চলেছেন, এবং এখানে সান কার্ড এসছে, ভীষণ পজিটিভ কার্ড। আপনি যেটা চাইছেন হয়তো সেটাতেই রাজি, বন্ধুত্ব সম্পর্ক রাখুন বা বিয়ে করুন, একসাথে থাকুন, যেটাই কিন্তু আপনি চাইছেন সেটাই দেখা যাচ্ছে। উনি কিন্তু ওপেন একটা আপনাকে কথা দেওয়ার ব্যাপারটা কিন্তু উনি আসতে চাইছেন। এটা কিন্তু দেখা যাচ্ছে একটা সেলিব্রেশন কিন্তু উনি চাইছেন। এখানে সেলিব্রেশনের কার্ডও এসছে, উনি কিন্তু সেলিব্রেশন চাইছেন আপনার সাথে। অনেকে বিয়েও করতে পারেন, এটাও কিন্তু দেখা যাচ্ছে। যার যার ক্ষেত্রে বিয়ে করার প্রয়োজন রয়েছে, এখানে দেখুন সেলিব্রেশনের কার্ড রয়েছে। আপনার সাথে সেলিব্রেশন উনি কিন্তু চাইছেন, এবং বিয়ে করতেও হয়তো চাইবেন। এই জায়গাটা উনি বুঝতে পেরেছেন, অনেক কিছু বুঝতে পেরেছেন, বুঝতে শিখেছেন, এবং উনি সবটাই আপনাকে বলবেন। বলার পরে আপনার মতামত হয়তো নেবেন, আপনি কি চান সেটার পরে হয়তো উনি সিদ্ধান্ত আর নেবেন। এখনো আপনার জন্য কিন্তু উনি ভীষণ পরিমাণে ওয়েট করছেন, অপেক্ষায় আছেন, আপনাকে বলবেন, সবটাই বলবেন। এটা উনি মনে করছেন যে এই যে টাইমটা গেছে, এটা একটা ভুল হয়ে গেছে, বা একটা পারিবারিক ব্যাপারেই হোক, যে কোনো ব্যাপারেই হোক না কেন, উনি হয়তো কোথাও আটকে ছিলেন। হ্যাঁ, সেটা থার্ড পার্টির কাছেও হতে পারে, বা কাউকে হয়তো ভালোবাসতেন, সেই জন্য আপনার ভালোবাসাটাকে মূল্য দেননি, বা পরিবার হয়তো আপনাকে মেনে নেবেন না, সেই জন্য হয়তো আপনার থেকে দূরে সরে গেছিলেন, বা উনি আর্থিকভাবে হয়তো কমজোরি ছিলেন, তার জন্যও দূরে সরেছিলেন। কিন্তু এখন উনি তার জন্য কিন্তু দেখুন খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন। উনি ভীষণ পরিমাণে চাইছেন সবটা আপনাকে বলবেন, বুঝিয়ে, তারপর আপনি যেটা সিদ্ধান্ত নেবেন। আপনাকে চাইছেন সবটা বলতে, বলে এবার দেখা যাচ্ছে যে সম্পর্কটা একটা ভালো জায়গায় নিতে চাইছেন। এটা এমন অনেক সময়, যেমন ধরুন
এখন এখন অনেক রকম সিস্টেম বেরিয়েছে। এমন হতে পারে বিয়ে করে হয়তো অন্য জায়গায় আপনাকে রাখলেন, রেখে হয়তো সেইভাবে থাকলেন, বা বিয়ে না করেও লিভ টুগেদার করে। এখনকার দিনে অনেক কিছু নিয়ম কানুন বেরিয়েছে বন্ধুরা, যেটা আগের দিনে এই সমস্ত ফেসিলিটি গুলো মানুষের পায়নি, ছিল না। এখন অনেক কিছু ফেসিলিটি বেরিয়েছে, অনেক সমস্যা সেরকম। কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার সেটাই চাইছেন, আপনার সাথে এমন একটা সম্পর্ক গভীরভাবে রাখতে, সেটা আপনাকে বোঝাবেন। কারণ উনি ভীষণ কষ্ট পাচ্ছেন, কারণ উনিও মনে করছেন যে ওনার ভুলের জন্যই আজকে এটা হয়েছে। কিন্তু ওনার ভুলটা যে ঠিক তাও নয়, ওনার কোনো উপায় ছিল না। উনি এমন একটা পরিবারে হয়তো থাকেন, বিলং করেন, যে সেই পরিবার থেকে মেনে নেবেন না আপনাকে। আপনি হতে পারেন কোনো অন্য কাস্টের, বা কোনো ডিফারেন্স আপনাদের আছে, সেই ডিফারেন্স হয়তো অর্থনৈতিকভাবে আহ কম বেশি থাকতে পারে। যে কোনো দিক হয়তো আপনাদের একটা ব্যাপার আছে, যে জায়গাটা কিন্তু উনি আপনাকে বলতে পারেননি, আপনাকে বোঝাতে পারেননি যে আমার পরিবার মেনে নেবেন না, বা ওনারও অর্থনৈতিক দিক দিয়ে যে উনি দুর্বল সেটাও হয়তো আপনাকে বলতে পারেননি। কিন্তু এটা এখন কিন্তু আপনাকে সবকিছুই বলবেন। তবে এই কানেকশনের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, যতই চ্যালেঞ্জ আসুক, যতই বাইরের লোক বোঝান, বাইরের লোক এখানে যদি কিছু ইনভলভ হতে চান, এখানে কিন্তু আপনার পার্সন দেখা যাচ্ছে, আপনার পার্টনার কিন্তু রেডি, সব দিক দিয়ে উনি রেডি। এখন আর কারোর কথাই উনি শুনবেন না। উনি ভীষণ কনফিডেন্ট হয়ে গেছে এবং স্ট্রং কিন্তু হয়ে গেছেন। উনি অনেক রকম প্রোটেক্ট করার জন্য কিন্তু, উনি এই ভালোবাসাটাকে রক্ষা করার জন্য যে কোনো কিছু করতে রাজি আছেন উনি এখানে। এটাই আমি দেখতে পাচ্ছি বন্ধুরা। তো কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন, কার কার সাথে মিলেছে তাও জানাবেন। আর আগামীতে ফিউচারে ভবিষ্যৎ উনি কিন্তু ভীষণ দেখেন ইনটিউশন এবং স্বপ্নে আপনাকেই দেখেন, আপনার কথা ভাবেন, সবটা বুঝতে পারছেন। এবার কিন্তু উনি ফিরবেন আপনার কাছে, আসবেন, সিদ্ধান্ত নিচ্ছেন আপনার কাছে ফিরে সবটা বলবেন, কেন উনি সরে গেছিলেন, কেন, সবটাই কিন্তু উনি বলবেন। তো আজকের মতো প্রচন্ড ভালোবাসা, প্রচন্ড যত্নশীল কিন্তু আপনার প্রতি রয়েছে। তো যাই হোক বন্ধুরা, যদি যদি ধরুন আপনাদের রিডিংটা কার কার সাথে মিলছে অবশ্যই কমেন্টের মধ্যে মাধ্যমে জানাবেন। অনেক সময় কাস্টের ব্যাপারের জন্য অনেক সম্পর্ক খারাপ হয়ে যায়। অনেক সময় অর্থনৈতিক একজন দুর্বল থাকলে আর একজনরা সবল থাকলে সেখানে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু ভালোবাসাটা কি কোনোদিন কেউ বলে কয়ে আসে না? ভালোবাসাটা কোনো কিছু থেকে পয়সা দেখে হয়, বা কোনো কিছু দেখে হয়, হয় না। সেটা সবটাই জানি। যাই হোক, আজকের মতো রিডিংটা এখানেই রাখবো বন্ধুরা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। এবং দেখুন, যদি মনে করেন আপনারা এগিয়ে যাবেন, এগিয়ে যেতে পারেন। যদি মনে করেন না আর দরকার নেই, অনেক সময় নষ্ট করেছেন, পার্টনার ভালো না, তাহলে সরে যাবেন। আর যদি মনে করেন না, পার্টনার এখন আপনাকে সব ছেড়ে আপনাকে নিয়েই থাকতে চাইছেন, আপনার প্রতি ভালোবাসা দেখাচ্ছেন, তাহলে এগিয়ে যাবেন। সেটাও আমি বলবো, একটা যেখানে আপনার ভালো লাগে তাকে নিয়ে একটা রিডিং করিয়ে নিয়ে তবেই এগোবেন, তাহলে হয়তো সব দিক আপনার ভালো হবে। তো আজকের মতো এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। টাটা।